হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ফেক জাতীয় পরিচয়পত্র তৈরি করবেন অথবা ফেক ভোটার আইডি কার্ড তৈরি করবেন। একেবারে এটা অফলাইনে তৈরি করবেন, একেবারে জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের এখনও ভোটার আইডি কার্ড এখনও তৈরি করেন নাই, মানে ভোটার আইডি কার্ড এখনও বানান নাই, জাতীয় পরিচয়পত্র হয়তো বানাতে চেয়েছেন কিন্তু এখনও পান নাই। তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। তো অনেকেই আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। তো ইউজ করার পর দেখেন আপনি মানে প্রায় কিছু কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোতে কিন্তু আমাদের মানে জাতীয় পরিচয়পত্রটা কিন্তু ব্যবহার করা লাগে। তো এটা যেহেতু আপনার নেই, তো আপনি কোথায় পাবেন? হয়তো আপনার বাবা অথবা মায়ের কিন্তু আইডি কার্ডটা ইউজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের আইডি কার্ড আর ইউজ করা লাগবে না। এখানে আপনি আপনার নিজের একটা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে সেই আইডিটি আপনি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটা একেবারে ফেক। তো এটা কিন্তু আপনি অফিসিয়ালভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন না। এটা জাস্ট অনলাইনে ছোটোখাটো বিষয়ে কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন। যেমন মনে করুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় এটা ইউজ করতে পারবেন, টুইটার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর আপনার একটা আছে, হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হলো ব্রিলিয়ান্ট। এই ব্রিলিয়ান্টের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন আগে অথবা অনেকেই শুনেননি। তো ব্রিলিয়ান্ট অ্যাপসটি কিন্তু আপনি যখন ওখানে সাইন আপ করবেন, সেখানে যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সেটা রেজিস্ট্রেশন করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে 30 মিনিট ফ্রি পেয়ে যাবেন। তো এটা অনেকেই কিন্তু জানে, ভালো করে শুনুন। ব্রিলিয়ান্ট অ্যাপসে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, এটা ফেক হোক বা অরিজিনাল হোক, ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি একবার রেজিস্টার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 30 টাকা বোনাস পাবেন, মানে 30 মিনিট বোনাস পাবেন 10 টাকা 30 মিনিট। তো তারপর আপনি সেখানে যদি আপনার মিনিটটি শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আপনি বিকাশ থেকে রিচার্জ করে নিতে পারবেন আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসে। তো বন্ধুরা, আমি বেশি কথা বলে ফেললাম, তো বেশি বোঝাতে গিয়ে হয়তো ভিডিওটি বড় হয়ে যায়। তো বন্ধু, এবার আমি দেখাবো ডাইরেক্ট কীভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড তৈরি করবেন, ফেক ন্যাশনাল আইডি কার্ডটি তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যে অ্যাপসটি দিয়ে এই আমাদের ভোটার আইডি কার্ডটি তৈরি করব, তো সেই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন, এই যে দেখুন ক্যাট আইডি, ফার্স্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন এখানে দেখুন বিডি ন্যাশনাল আইডি ফ্রন্ট, তো এটাতে আপনারা ক্লিক করে দিয়ে উপরে দেখুন, এই যে উপরে দেখুন একটা টিক চিহ্ন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। তো এখানে আমি আগে থেকে একটা করে রাখলাম, তাই আমি কেটে দিচ্ছি এগুলো আগে। তো তারপর আপনি দেখুন এখানে একটা ফটো সিলেক্ট করতে হবে আমাদের, তার জন্য আমাদের ফটোর উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখুন উপরে একটা ডান পাশে গ্যালারি নামে একটা অপশন আছে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিন। দেওয়ার পরে এখানে আপনি আপনার মন মতো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো একটু ওয়েট করুন। তো আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো এটা নেওয়ার পর আমরা এটা থেকে ডান করে দেবো এখান থেকে। তো ডান করে দেওয়ার পরে এখানে সিগনেচার, জাস্ট এখানে সিগনেচার, তো এখানে আপনি সুন্দরভাবে আপনার নামটি লিখবেন। আমি লিখতেছি রনি। এখানে লিখতে একটু প্রবলেমই হয়, দেখতে পাচ্ছেন কি রকম প্রবলেম করতেছে, দেখতে পাচ্ছি না। তো এখানে আপনি সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালো করে লিখবেন। তো এটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা এভাবে লিখলাম। তো জাস্ট এখানে ডাউন করে দিবেন। ডাউন করে দেওয়ার পরে দেখুন নিচে দেখুন এখানে লেখা আছে নেম বাংলা, তো এখানে আপনাকে বাংলাতে লিখতে হবে প্রথমে। তো এখানে আমি বাংলাতে লিখে রাখছি, তো আপনি এখানে বাংলাতে লিখে রাখবেন। তো আমি রনি দিচ্ছি, তারপরে নিচে দেখুন, তার নিচে দেখুন নেম ইংলিশ, তো এখানে আপনি ইংলিশে আপনার নামটি লিখে দেবেন। তো আমি ইংলিশে লিখে দিচ্ছি নামটি, তারপর আমি আমার এখানে ফাদার্স নেম, এটা বাংলাতে, তো এটা আপনি বাংলাতে লিখে দিবেন আপনার ফাদার্স নেম। তারপর এখানে আপনার মাদার্স নেম, এটাও বাংলাতে, তো আমি লিখে দিচ্ছি। তো
তো তারপর আপনি ডেট অফ বার্থ, তো এটা আমি দিয়ে দিচ্ছি 2 জুন 1900, মানে 2 জুন 1992। তো এটা আপনি আপনার বার্থ এটা সিলেক্ট করে নিয়ে দিয়ে দিবেন। তো এখানে দেখুন আইডি নাম্বার, তো এখানে আপনি কিন্তু 10টার বেশি আইডি নাম্বার বসাবেন না, এটা আপনার ইচ্ছে মতো আপনি আইডি নাম্বারটি বসাতে পারবেন, কিন্তু 10টার মানে নিচে বসাবেন, 10টার উপরে বসাবেন না, 10টাই থাকতে হবে কিন্তু। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার আইডি কার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু আমার সামনেরটা হলো, এখনো কিন্তু আমার পিছনেরটা হয় না। তো এখান থেকে প্রথমে আপনি এটা সেভ করে নেবেন। তো দেখুন এখানে সেভ অপশন আছে, জাস্ট এখানে এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনার ব্যাক করবেন, একটু ব্যাগে আসবেন। তো এখানে ব্যাগে আসার পর দেখুন এই মিডল অপশনে যে আছে বিডি ন্যাশনাল আইডি ব্যাক, তো আমরা কিন্তু এটা মানে ফ্রন্ট মানে সামনেরটা কিন্তু আমরা এটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তারপরে আমাদের এখন পিছনেরটা ক্রিয়েট করতে হবে। তো পিছনেরটা তৈরি করার জন্য আমাদেরকে মাঝখানে এটা চাপ ধরতে হবে, তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিন, মানে ওকে করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন, তো জাস্ট এটা টিক চিহ্ন দিয়ে দিন। দেখুন এখানে অ্যাড্রেস, তো এখানে আপনাকে কিন্তু ফুল বাংলায় লিখতে হবে অ্যাড্রেস। যদি আপনার বাবা মার আইডি কার্ড থাকে তো সেখান থেকে আপনি আপনাদের অ্যাড্রেসটি দেখে নেবেন, অথবা আপনি আপনার মন মতো সেভাবে মানে গুছিয়ে ভালোভাবে লিখবেন। তো আমি কপি করে রাখলাম, জাস্ট আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমি এটা কীভাবে লিখছি, আমি এখানে লিখছি ঠিকানা গ্রাম, রাস্তা জাগুলি, ডাকঘর রামেশ্বরপুর, পোস্ট কোড 5800 গাবতলী বগুড়া। তো জাস্ট এটা আমি দিয়ে দিচ্ছি, আর কিছু দেওয়া লাগবে না। তো আপনি এটা ব্লাড গ্রুপ যদি আপনার জানা থাকে তো অবশ্যই আপনি দিয়ে দিবেন। তো আমি এখনও ব্লাড গ্রুপ চেক করি নাই, যার কারণে আমি দিলাম না। এটা না দিলেও চলবে। তো আমি এবার এটা সিলেক্ট করে ওকে করে দেবো। তো এটা ওকে করে দেওয়ার পরে তো এখান থেকে এটা সেভ করে দিবেন। তো দেখুন সেভ টু গ্যালারি, তো আমার কিন্তু দুটাই কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এবার আমি গ্যালারিতে দেখা দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু অরিজিনালি কিন্তু হুবহু একটা আইডি কার্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি আপনার মানে টুকিটাকি যে কাজগুলো থাকে অনলাইনে সেই কাজগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।